এই ধরনের প্যাটার্ন লকগুলো কম্পিউটার, ল্যাপটপ ছাড়া আমরা কিভাবে নিজেরাই খুলবো সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, প্যাটার্ন লকটা ভুলে গেছি। আমি প্যাটার্ন দিচ্ছি এখানে, এই যে ভুল হয়ে যাচ্ছে এবং খুলতেছে না। তো এই ধরনের প্যাটার্নগুলো যদি আমরা ভুলে যাই তাহলে কিভাবে খুলবো সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। পুরো ভিডিওটা দেখবেন, কেটে দিয়ে দেখবেন না, নইলে বুঝতে পারবেন না। উপকারের চাইতে অপকার হবে তখন। এই যে দেখুন, ফরগেট পাসওয়ার্ড চাচ্ছে এখানে। যেহেতু আমার কাছে পাসওয়ার্ড বা প্যাটার্নটা জানা নেই, তো সেক্ষেত্রে আমি কি করব সেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই যে দেখুন, আবারও আমি চেক করতেছি এখানে। তো প্যাটার্ন দিচ্ছি, মনে নেই আমার, ভুল হয়ে গেছে। এই যে দেখুন, ভুলে গেছি আমি। এখানে কোনোটাই কাজ করতেছে না। তো সর্বপ্রথমে আমরা সেটটাকে বন্ধ করে নেব। তো আমি সেটটাকে বন্ধ করার জন্য পাওয়ার বাটন প্রেস করতেছি, চেপে ধরলাম। এখানে আমি সেটটা বন্ধ করে নেব। এই যে দেখুন, বন্ধ হচ্ছে না। তো আবারও আমি চেষ্টা করব। এই যে দেখুন, পাওয়ার অফে চাপ দিয়ে ধরে থাকবো, তারপরে সেটটাকে বন্ধ করব। এই যে দেখুন, বন্ধ হয়ে গেছে। এরপরে কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে ভিভো সেট। তো প্লাস বাটনটা আর পাওয়ার বাটনটা একসঙ্গে ১০ সেকেন্ড চেপে ধরে রাখতে হবে। এই যে দেখুন, প্লাস বাটন আর পাওয়ার বাটনটা একসঙ্গে চেপে ধরে থাকতে হবে। এই দেখুন, ২ টা বাটন একসঙ্গে চেপে ধরলাম। কিছুক্ষণ ওয়েট করতে হবে। এভাবে রিকভারি মোড আসবে। আসার পরে আমরা যে নিচের মধ্যে রিকভারি মোডে ভলিউমের মাইনাস বাটনটা টিপে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে এই যে পাওয়ার বাটনটা একবার চাপ দেব। এই যে দেখুন, এখানে কিছুক্ষণ ওয়েট করবে, ওয়েট নেবে, নেওয়ার পরে সেটটা চালু হবে। সেটটা চালু হওয়ার পরে এখানে এই ধরনের অপশন আসবে। তো আমরা এখানে যে ক্লিয়ার ডাটাতে যাব। ক্লিয়ার ডাটাতে যাব, যাওয়ার পরে এখানে যাব। এই যে দেখুন, আমি ফার্স্ট অপশনটাতে গেলাম, যাওয়ার পরে নিচেরটাতে আসবো আবার। এই যে ক্লিয়ার ডাটা, এখানে চাপ দেবো ওকেতে। এই যে দেখুন, ফরম্যাট নিয়ে নিচ্ছে। সেটটা একদম ফরম্যাট হয়ে যাচ্ছে। কিছুক্ষণ ওয়েট করতে হবে সেটটা রান হওয়া পর্যন্ত। এই যে দেখুন, সেটটা ফরম্যাট নিয়ে নিল। এরপরে সেটটা আমরা রিস্টার্ট করব। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে রিস্টার্ট করতে হয়। কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ লোডিং নিচ্ছে এবং সেটটা ফরম্যাট হয়ে যাচ্ছে। যত প্রকারের যে পাসওয়ার্ড, প্যাটার্ন, ফিঙ্গারপ্রিন্ট, পিন লক সবগুলো রিমুভ হয়ে যাবে, অর্থাৎ ডিলিট হয়ে যাবে। এখানে কিন্তু আরেকটা লক আসতে পারে, অ্যাপারপি লক। তো আমি কিভাবে অ্যাপারপি লক খুলবো সেটাও আমি দেখাচ্ছি। এই যে দেখুন, আবারও এটা ক্লিন করে নিলাম, ক্লিয়ার করে নিলাম। তারপরে এখানে চাপ দেব। চাপ দেওয়ার পরে ব্যাগে আসবো। আসার পরে এই যে রিস্টার্ট, এই রিস্টার্টে আবারও যাব। এই যে দেখুন, আমি দিয়ে দিলাম। এরপরে সেটটা বন্ধ হয়ে যাওয়ার পরে অটোমেটিক চালু হবে। কিন্তু এটা করলে জিমেল যদি আপনার জানা থাকে তাহলে করবেন। আর যদি জিমেল না জানা থাকে তাহলে করবেন না। কারণ তখন অ্যাপারপি লক হবে। আর অ্যাপারপি লক কিভাবে খোলে সেটাও আমি দেখাবো আপনাদেরকে এটাতে। এই যে দেখুন, ফরম্যাট হয়ে গেছে। তো আমি সেটিং করে নিচ্ছি আগে ভাষাটা। এই যে দেখুন, এখানে আমি ইংলিশ করে নেব। সেটিংয়ে চাপ দিলাম, দেওয়ার পরে এখানে ইংলিশ করলাম। করার পরে আবারও চাপ দিলাম। এখানে বাংলাদেশ সিলেক্ট করাই আছে। তারপরে নেক্সট। এই যে দেখুন, এগ্রি করে দেবো ওখানে। এগ্রি করার পরে এখানে অ্যাপারপি লক আসলে আমি অ্যাপারপি লক সেটাবো। এই যে দেখুন, এখানে চাইলে আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন বা ডাটা থাকলে, এমবি থাকলে কানেক্ট করে নেবেন। আর যদি না থাকে স্কিপ করে নেবেন। এই যে দেখুন, এটার মধ্যে অ্যাপারপি লক নেই। অ্যাপারপি লক এটাতে লাগবে না, সরাসরি খুলে গেছে। যদি অ্যাপারপি লক থাকতো তাহলে আমি আপনাদেরকে বাইপাস করে দেখাইতাম। এই যে দেখুন, আমি স্কিপ করে দিচ্ছি এখানে। এখানে চাইলে আপনারা প্যাটার্ন বসাইতে পারবেন নতুন করে। আর যদি না চান তাহলে স্কিপ করে দেবেন। এরপরে নেক্সট। আবারও আমি স্কিপ করে দেবো এখানে। কাজ হলো না, আরেকবার চাপ দিতে হবে। স্কিপ করবো আবারও। এই যে দেখুন, হয়ে গেছে। সেটটা একবারে রান হয়ে যাবে। আবারও স্কিপ করব। আমরা এখন হোম স্ক্রিনে চলে যাব। আবারও চাপ দেবো, একটু স্লো কাজ করতেছে কাজটা। এই যে দেখুন, একদম রেডি হয়ে গেছে। এখন আমরা হোম স্ক্রিনে চলে যাব। এই যে দেখুন, হোম স্ক্রিনে চলে আসলাম। আমি কিভাবে প্যাটার্ন লক খুললাম এবং পিন লক, প্যাটার্ন লক, ফিঙ্গারপ্রিন্ট লক যদি থাকে এভাবে আমরা খুব সহজে খুলতে পারবো। তবে অভিজ্ঞতা ছাড়া কখনো এগুলোর মধ্যে যাবেন না।
এটা শুধু টেকনিশিয়ান ভাইদের জন্য কাজ। সাধারণ লোক কখনো করবেন না, নইলে সেটটা লক হয়ে যাবে। এই যে দেখুন আমি ভার্সনটা দেখাচ্ছি অ্যাবাউট ফাংশনে এবং মডেল নাম্বারটা দেখতে পারতেছি। এই যে দেখুন ভিভো Y11 অর্থাৎ ভিভো 11। এই যে দেখুন ভার্সনগুলো 3 GB র্যাম। খুব সহজে আমরা লকটা খুললাম। তো আমি আবারও বলতেছি, সাধারণ লোক কখনো এটা করতে যাবেন না, নইলে উপকারের চাইতে অপকার হবে। এটা শুধু যে টেকনিশিয়ান ভাইয়েরা আছে এরাই করতে পারবে। আর দক্ষ যদি কোনো ছেলেপেলে থাকে তারাই করতে পারবে এটা। তাছাড়া করতে যাবেন না, নইলে অ্যাপার ফিল আপ হবে। ভালো থাকবেন।